লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। ভোটের আগে সারা দেশের মধ্যে নিঃসন্দেহে এটি একটি বড় ঘটনা। স্বাভাবিকভাবেই ভোটের আগে নজরের কেন্দ্রবিন্দু এখন রাজধানী। ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরপরই রাজ্য বিজেপির নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলাগড়ের সভা থেকে এদিন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, বললেন, যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি। এদিন শুভেন্দুবাবু বলেন, যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি। হাওয়াই চটির পালা এসে গেছে। হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে। এরপরেই বাম তৃণমূলের সেটিং তত্ত্ব অস্তিত্ব বিশ্লেষণ করেন তিনি। প্রশ্ন তোলেন, আপনারা বলুন, সিপিএম কোথাও আছে? জনসভা থেকে উত্তর আসে, না। শুভেন্দুর সংযোজন ভোট কাটার জন্য দাঁড়িয়ে আছে। ভোট কেটে যাতে তৃণমূলকে যাতে জেতানো যায়, এই 21 সালে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি। আমাদের ভোট কেটেছে চন্দননগরের চুচুড়া, আদিসপ্তগ্রামে, বলাগ্রামে, ধনেখালি, পান্ডুয়াতে। এরা চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে। এখানে বলে, চোর ধরো, জেলে ভরো। আর মীনাক্ষী শতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাকলেট খায়। ভোটের মুখে ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করে সমর্থন ও সমবেদনা জানিয়েছি। এটি আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যখন সিবিআই বা ইডি তদন্তের আওতায় থাকা অভিযুক্ত ব্যক্তিদের অসদাচরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, বিশেষ করে বিজেপির সাথে জোটবদ্ধ হওয়ার পরে, এটা গণতন্ত্রের উপর নির্লজ্জ আঘাত।